দার্জিলিং স্থানের উৎপত্তি তিব্বতী শব্দ দার্জিলিং থেকে, যার অর্থ বজ্রপাতের দেশ। এই শহরেই অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ বড় রেলওয়ে স্টেশন। সমস্ত বাঙালির কাছে একটা বড় ইমোশন দার্জিলিং। বিগত 12 বছর পর দার্জিলিং দেখার সুযোগটা হাতছানি করা যায়নি। আমাদের সাথে সাথে আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো এই দার্জিলিং শহরটা। হ্যালো এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি রায়না ফিউশন ব্লগার থেকে চলে এসেছি আজকে আরেকটা নতুন আর এক্সাইটিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি নিয়ে আশা করি তোমরা এতক্ষণে তো বুঝতেই পেরে যাচ্ছ। হ্যাঁ, আমরা ঠিক 12 বছর পর যাচ্ছি আবার দার্জিলিং এক্সপ্লোর করতে। দার্জিলিং এর পুরো এক্সপ্লোর করার ভিডিও তো তোমরা দেখতেই পাবে। যাচ্ছি এখান থেকে বাসে করে শিলিগুড়ি। তো যা যা হতে থাকছে সবকিছু ডিটেলস তোমাদেরকে দিচ্ছি। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। সবকিছু হয়ে গেছে রেডি। আমার এই একটা ব্যাগ হয়েছে, আর এখানে মাও হয়ে গেছে রেডি, আর এখানে 3টে ভাইয়ের একটা, আমার একটা ভিআইপি আর মায়ের ব্যাগ, আর বাবার এখানে তো আছেই। তো চলো সবাই আমরা মোটামুটি হয়ে গেছি এখানে রেডি। মাও এখানে রেডি, আমি আর মা ব্ল্যাক করে ফেলেছি। তো চলো এবার উবের দেখবো। আমরা যাব হচ্ছে বাগুইহাটি থেকে আমরা বাস ধরবো। তো চলো তাড়াতাড়ি, অনেক কিছু বকবক করেছি, এবার যাওয়া এসছি আমরা এখন বাগুইহাটির এই যে লাইনটা আছে সেই লেনে দাঁড়িয়ে আছি। বাস আসবে আমাদের এখানে, আর এখান থেকে আমরা উঠবো। টাইম ছিল ওই 9:30, তবে এখন 9:35 মতো বাজে। বাস 5 মিনিট লেট আছে, এখনো কিন্তু ঢোকেনি। দেখা যাক। আর এখানে দিদি দীপঙ্করটাও চলে এসছে, আমরা সবাই চলে এসছি মোটামুটি। এখান থেকে অনেকেই যাচ্ছে দেখলাম, তো দেখা যাক কি হয়। এসেই ও এখানে খাওয়া শুরু করে দিয়েছে, আর এখানে নিয়েছে চিজ মোমোটা আমরা খেলাম হচ্ছে এই দোকানটাতে। ভালো খেতে রে, টেস্ট আছে। গেছি আমরা বাসে, আর এখন বাস ছেড়ে দিয়েছে। ভালো সিটও পেয়ে গেছি আমরা, শেষের দিকে সিট পেয়েছি 9C 9D। এখন বাস চলছে তার গন্তব্যের দিকে, আর আমরাও যাচ্ছি আমাদের গন্তব্যে। হচ্ছে রায়পুর ক্রুজ আমাদের বাস, আর এই বাসের এখানে বসে আমরা চাইলে কিছু অর্ডার করতে পারবো, সেই মেনুও দিয়ে দিয়েছে। আর আমরা সবাই ভালো সিট পেয়ে গেছি, তবে এটা স্লিপার নয়, শুধু মানে সিটিং আছে। তো কমপ্লিমেন্টারি একটা করে 10 টাকার জলের বোতলই বলা যায়, 10 টাকার জলের বোতল দিয়েছে আমাদেরকে। আর এখানে দেখলাম একটা কম্বলও আছে, দেখো যদি খুব ঠান্ডা লাগে কম্বলটা ইউজ করা যাবে। এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক ওই 1টার মতো। ঠিক এখানেই সব বাসগুলো এসে দাঁড়াচ্ছে, আর ভিড়টা জাস্ট দেখো। আমরাও বসে গেছি টেবিলে, বাবারা ওই দিকটা আছে। আমি এখানে নিয়েছি পনির আর রুটি, দুটো আবার শসাও দিয়েছে। খেয়ে দেখা যাক কেমন। আমাদের বাস রায়পুর ক্রুজ, আর এই বাসগুলো দাঁড়িয়েছিল এখানে ডিনার করানোর জন্য। এরাও এখন বেরোচ্ছে। সকাল 6:30 এখানে স্টে করেছে, চা ট্রি ব্রেকফাস্ট মানে যে যেটা করবে সেটার জন্য। আবার তারপরে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলিগুড়ি, আর এখন আমরা দাঁড়িয়ে আছি শিলিগুড়ি পেট্রোল পাম্পে। বাসগুলো কিন্তু এখানে এসেই থামায়। তো আমাদের যেহেতু অলরেডি গাড়ি আগে থেকে বুক করা আছে, তো আমাদের ড্রাইভার দাদার সাথে কথা হয়ে গেছে, আমরা এখানে দাঁড়াবো, আমাদেরকে এখান থেকে তুলবে। তারপরে আমরা যাব সেই ফাইনাল ডেস্টিনেশন, সেই ফাইনাল জায়গায়। সাইডের মাল মিল ক্যাম্প, আর মাঝখানে যাচ্ছি আমরা।
দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে, কারণ খুব জোর খিদে পেয়েছে। জানি না কি পাবো, বাট দেখা যাক কি পাই। চলো জলদি জলদি আগে ব্রেকফাস্টটা সারি, খুব জোর খিদে পেয়ে গেছে। এখানে ব্রেকফাস্টে এসছি, এই দেখো এখানে অপশানে অনেক কিছু আছে, কিন্তু এক তো সকাল সকাল তো চিকেন মিকেন খাবো না, দেখা যাক। চা চলে এসছে, তার সাথে আমরা ব্রেড নিয়েছি। এখানে বসে এখন চা খাচ্ছি আমরা সবাই। ভাই একটা পাও কিনেন। চাটা খুব ভালো খেতে, আচ্ছা ব্রেডটাও ভালো লাগছে, হয়তো খিদে পেয়েছে বলে, বাট ব্রেডটাও ভালো লাগছে খেতে। তো ব্রেকফাস্ট আমাদের ডান। এবার আমরা যাব হচ্ছে সোজা টুরিস্ট স্পটে, মানে আমরা এখন ফার্স্ট ভিজিট করব হচ্ছে মিরিকে। মিরিকের থেকে দেখা যাক আমরা কোন দিকে যাই। সব পিকনিক স্পট, আর এই যে যাচ্ছি এই ব্রিজটার নাম হচ্ছে ধুলিয়া ব্রিজ। গাড়ি লোক হ্যাঁ হ্যাঁ পিকনিক করছে। ভিউটা জাস্ট দেখো, এই ব্রিজটার নাম হচ্ছে ধুলিয়া ব্রিজ। সি দ্য ভিউ, ও মাই গুডনেস। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। তো ফার্স্ট লোকেশন আই লাভ মিরিক, আর মিরিকের থেকে জাস্ট ভিউটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট মেঘ। বাবা মা দুজনেই চলে এসছে, মেঘগুলো যাচ্ছে দেখো জাস্ট ভেসে ভেসে। উফ সোনাদি বল কিরকম এক্সপিরিয়েন্স? মা আসো। তো চলে এসছি আমরা মিরিক ভিউ পয়েন্ট। এবার এখানে এন্ট্রি করব। চারিদিকে শুধু কুয়াশা ছাড়া জাস্ট আর কিচ্ছু দেখা যাচ্ছে না, আর জাস্ট অপূর্ব সুন্দর লাগছে। হ্যাঁ যাবে, ওরা আবার একটু ভালো লাগবে, ওর মধ্যে একটু ইনো দিয়ে দাও। না না ওসব দিও না বাবা, ও এমনি সুস্থ হয়ে যাবে। তো লেকে এন্ট্রি নেওয়ার জন্য তোমাদেরকে এখান থেকে টিকিট করতে হবে, 20 টাকা পার পার্সন। এই হচ্ছে টিকিট, আর এটা দিয়ে আমরা এখন লেকের ভেতরে ঢুকবো। চলো দেখা যাক কি আছে। দেখো লেকে, তো এখন আমরা এসছি চা বাগান দেখতে। এই যে নিচ থেকে ওপরে ওঠার যে ব্যাপারটা, এটা একটু মধ্যে একটা এক্সাইটমেন্ট ব্যাপার আছে। দাঁড়াও তোমাদেরকে পেছনটা দেখাই, দেখো জাস্ট সেরা। উফ হোয়াট আ ভিউ ব্রো। এটাই ড্রোনের শটটা, উফ সেরা লাগতো সোনাদি। নেপালও ঘুরি জামা প্যান্টে এত দাম বলেছিল, তো আমরা চিপস কিনলাম 30 টাকা করে দাম। চিপস বল লেপচা জগতে, আর ভিউটা জাস্ট দেখো, জাস্ট ওয়াও, ভিউটা জাস্ট ওয়াও। জাস্ট দেখো উড়ে 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 উড়ে, জাস্ট ভিউটা। মানে ওটা মুড়ে বাবা ভেতরে ঢুকতে হবে।
ঠান্ডা ঠান্ডা ওয়েদারে মোমো। 8 पीस आएगा मैं 8 পিস আছে 2 প্লেট। ये भैया बोल रहे मैं चटनी दे रहा हूँ ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম মোমো চাটনি দিয়ে। এই কোথায় গেল ওই যে আসছে আমাদের টয় ট্রেন। যাচ্ছে যাচ্ছে আমাদের হোটেল কুন্ডু, হোটেল কুন্ডু। আর এই হচ্ছে মেল রোডের রাস্তা। চল এসছি আমরা রুমে, এখন ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে একদম আসছি রাত্রিবেলা ডিনার নিয়ে, কারণ আর আমার ভাল লাগছে না, সেই কালকে রাত থেকে চলছে, ঘুম নেই কিছু নেই, জাস্ট টায়ার্ড হয়ে গেছি। তো চলো ব্লগটা এই ভিডিওটা পরে অন করছি, জানি না আজকে রাতে অন করতে পারবো কিনা, তাও চেষ্টা করবো, বাট চলো আগে ফ্রেশ হয়ে নি। এসছি আমরা ডিনার করতে। ডিনারে গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সাথে হচ্ছে আলু পোস্ত। চলো খাওয়া স্টার্ট করা যাক।